হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। সকাল সকাল রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। কয়েকদিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ, বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা এবং মাথাটা ঘোরায়, বমি ভাব হয়। এই জন্য আসলাম গাইনি ডাক্তারের কাছে, দেখি শরীরের ভিতর কোন রোগের বাসা বেঁধেছে। তো গাইনি ডাক্তার দেখানোর পরে অনেকগুলো পরীক্ষা দিল। বুকের বাম পাশে যেহেতু ব্যথা, এই জন্য হার্টের পরীক্ষা দিল 2টা, ইসিজি এবং ইকো। তারপর শরীরে ডায়াবেটিস আছে কি না সেই পরীক্ষা দিল, প্রস্রাব পরীক্ষা দিল। তো পরীক্ষা নিরীক্ষা সব করলাম, করে রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে আবার দেখা করতে গেলাম। তো ডাক্তার রিপোর্ট দেখেই তো অবাক হয়ে গেছে, এই বয়সে এত বড় ডায়াবেটিস ধরা পড়েছে, এত পরিমাপ। খালি পেটে আসছে 20 এবং ভরা পেটে 27.5। প্রস্রাবে খালি পেটে আসছে 2+ এবং ভরা পেটে 3+। ইকোর রিপোর্টও খারাপ, ইসিজি অ্যাবনর্মাল। সব কিছু মিলিয়ে যতটা পরীক্ষা করেছি সবগুলো রিপোর্টই খারাপ আসছে। দেখে মনটা খারাপ হয়ে গেল। এবং ডাক্তার যেহেতু গাইনি ডাক্তার ছিল, ডায়াবেটিস সম্পর্কে তার ততটা ধারণা নেই, তাই তিনি রেফার করে দিলেন ডায়াবেটিস ডাক্তারের কাছে। ডায়াবেটিস ডাক্তারের কাছে চলে গেলাম। তারপর ডায়াবেটিস ডাক্তার দেখলো, দেখেই বলে দিল যে এত ডায়াবেটিস লেভেল হাই, আপনাকে ভর্তি থাকতে হবে 3 দিনের জন্য। আমি রাজি হচ্ছিলাম না, এই জন্য ডাক্তার বারবার বলছে আপনার কিছু একটা হয়ে গেলে তখন কিন্তু ডাক্তারকে বলতে পারবেন না, যেহেতু ডায়াবেটিস অনেক বেশি, আপনাকে হসপিটাল ভর্তি থাকতেই হবে। কিন্তু আমি রাজি হলাম না, কারণ বাসায় 2টা ছেলে মেয়ে আছে, ছোটো ছোটো। হাজব্যান্ড কাজের জন্য বাইরে থাকে, ছেলে মেয়েকে কে দেখবে, সংসার কে সামলাবে, এসব ভেবেই চলে আসলাম। ডাক্তারকে বলে দিলাম ওষুধ লিখে দিন। তো ডাক্তার ওষুধ লিখে দিল, ইঞ্জেকশন লিখে দিল 2টা, নিয়ে বাসায় আসলাম। আসার পরে হাজব্যান্ডকে আগেই বললাম না যে হসপিটালে ভর্তি থাকতে বলছে ডাক্তারে, এসব না বলে শুধু রিপোর্টগুলো দেখালাম। রিপোর্ট দেখেই হাজব্যান্ড বলে উঠলো, জীবনে অনেক পাপ করছো তো এই জন্য এই রোগ ব্যাধি হয়েছে। কথাটা শুনেই কান্না করে দিলাম। ভাবছিলাম হয়তো স্বামী মাথায় হাত দিয়ে বলবে যা হয়েছে হয়েছে, আল্লাহ ঠিক করে দিবে, ওষুধ খাও ঠিক মতো। তা না বলে হাজব্যান্ড বলে দিল আমি পাপ করেছি, সেই জন্য অসুখ হয়েছে। হ্যাঁ, পাপ করেছি, অনেক পাপ করেছি। নিজের প্রতি খেয়াল না রেখে সংসারের প্রতি খেয়াল দিয়েছি, এগুলি তো আমার পাপ। অসুস্থ হলে সবসময় নিজের খেয়াল রাখতাম না, সংসারের খেয়াল রাখতাম, এগুলোই আমার পাপ। আসলে মেয়েদের জীবনটাই এইরকম, শুধু তারা উপলব্ধি করবে সুখের দিনগুলো, কিন্তু সুখ কখনোই পাবে না যতদিন এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা তাদের সঠিক মর্যাদা না পাবে। সংসার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু মেয়েদেরাই দায়িত্ব পালন করবে, দায়িত্ব নিবে, সকলের কি ভালো লাগে সেটার দায়িত্ব নিবে, কিন্তু নিজের ভালো লাগা, ভালো থাকাটার দায়িত্ব সে নিবে না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।